আফগানিস্তানের মতো একটা দল, আমরা গতকাল বা তার আগের শোতেই বোধহয় বলছিলাম যে তাদের ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার শুরু 2004 এবং 20 বছর, এটা রিয়াসাত ভাই বলেছিলেন। সেই জায়গা থেকে তারা কিন্তু সেমিফাইনাল খেললো, কিন্তু আমাদের যে প্রবলেমগুলো, এই যে এবারের ওয়ার্ল্ড কাপ থেকে আমাদের যে শিক্ষা, আমরা অনেকে বলছি যে সুপার 8-এ গিয়েছে, এটাই আমাদের অনেক বড় প্রাপ্তি। মানে অ্যাজ এ ফর্মার ক্যাপ্টেন, বা আপনি অনেকদিন ছিলেন এদের সাথে, নির্বাচকের দায়িত্ব পালন করেছেন, কি চেঞ্জেস আলটিমেটলি আনা দরকার আমাদের নিয়ম নীতির? এটা নিয়ে আসলে ওপেন কথা বলা সম্ভব আপনার পক্ষে? আমি জানি না। সুপার 8-এ বাংলাদেশ এখন সুপার 8-এ যাওয়াটা আলটিমেট রেজাল্ট, এটা ডেফিনেট না। আমি শিওর তারা এটা আসলে কি বোঝাতে চাইছেন আমি নিশ্চিত নই। এখন কিন্তু বাংলাদেশের সেমিফাইনালে যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার, সেটাই হওয়া উচিত। যদি সেমিফাইনালে যায় সেটাই ভালো রেজাল্ট। যদি সেমিফাইনাল যদি না যায় তাহলে বলতে হবে যে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। সুপার 8-এ যাওয়াটা কখনোই আলটিমেট গোল হওয়া উচিত না। দেখুন, ফার্স্ট রাউন্ডে বাংলাদেশ খুব ভালো খেলেছে, আমরা আগে বলেছি 4 আউট অফ 4 গেম 3টে ম্যাচ জিতেছে, 4টা ম্যাচ জিততে পারতো। বাট সেটাই কি স্বাভাবিক হওয়ার কথা না? সেটা স্বাভাবিক হওয়ার কথা। বাংলাদেশ নেপালের সাথে জিতবে, বা নেদারল্যান্ডের সাথে জিতবে, শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা একটা ম্যাচ বাংলাদেশ জিতবে, স্বাভাবিক রেজাল্ট, কিন্তু অস্বাভাবিক রেজাল্ট না। রেজাল্ট ওয়াইজ মনে হবে খুব ভালো, বাট আপনি যদি ওইভাবে চিন্তা করেন এটা স্বাভাবিক হওয়ার কথা। আর যখন সেকেন্ড রাউন্ডে আমরা ভালো করে নিই, ফার্স্ট 2 গেমস ভালো করে নিই, একদম আমাদের অ্যাটিটিউড ওয়াজ রং। আমার অ্যাটিটিউড, স্কিল যেমন থাক, রেজাল্ট যেমন থাক, আমার যেটা ভালো লাগেনি যে আমাদের অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য গেম। আমরা অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া দুটি ম্যাচে আমাদের অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য গেম আমার পছন্দ হয়নি। তারপরে কিন্তু সেমিফাইনাল আমাদের সুযোগ তৈরি হয়ে গিয়েছিল, অসম্ভব সুযোগ, বাট সম্ভাবনার দিকে চলে গিয়েছিল। আপনি যখন 100 বোলারে যে কাজটা করে দিয়েছে, 115 মধ্যে বেঁধে ফেলেছে 12.1 ওভারে, ইট ওয়াজ ডিফিকাল্ট। এই কন্ডিশনটা একটু ডিফিকাল্ট ছিল, বাট এইটা একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছিল, সেটা আমরা নিতে পারিনি। আমার মনে হয় যে অবশ্যই আমাদের বিশ্বাসটা তো বাড়াতে হবে, ডেফিনেটলি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটাই হওয়ার কথা, বাংলাদেশকে এখন এটাই হওয়ার কথা, সেমিফাইনাল জিতে না পারলে বরং আমাদের ব্যর্থ হওয়ার কথা। আমরা যেটা আলাপ করছি, আগে যেটা করেছি যে আমাদের T20 ফরম্যাটে আসলে আমরা তো আমাদের পাওয়ার হিটার নেই, আমাদের ডোমেস্টিকে যে খুব বেশি আছে তা নেই, আমরা ওই ধরনের ক্রিকেট খেলতে অভ্যস্ত না, কিন্তু পারি না। আমরা অত মাসেল পাওয়ার নেই, অত বড় বড় ছক্কা মারতে পারি, আমরা বাউন্ডারি হিটার, আমরা কিন্তু ওভার বাউন্ডারি হিটার নাই। আর T20 ক্রিকেট এখন যেভাবে চলে গেছে, আপনি যদি রেগুলারলি ছক্কা না মারতে পারেন, আপনার বাকিদের থেকে একটু পিছিয়ে থাকবে। এবং ইন্টেন্ট যে কথাটা বলা হয়, শুরুতে আমরা কিন্তু শুরুতে এখনও অভ্যস্ত না, ওরকম চিন্তা ভাবনা করে অভ্যস্ত যে প্রথম বলটা আমি যদি পাই ছক্কা মারবো, জোর করে না পারি, ওই অ্যাটিটিউডটা ওরকম এখনও কিন্তু ওই ইন্টেন্টটা আমাদের তৈরি হয়নি। আমার মনে হয় যে যদি চেঞ্জ করতে হয় আমাদের T20 ক্রিকেটে, শুধু আমরা একটা টুর্নামেন্ট খেলি, BPL, যেখানে 4 জন বিদেশি প্লেয়ার থাকে, এবং অবভিয়াসলি মোস্ট অফ দ্য ফ্রাঞ্চাইজি আসলে টপ অর্ডার ব্যাটসম্যান নিয়ে আসেন 2 জন, মেন বোলার নিয়ে আসেন 2 জন, তারা দেখা যায় ওপেনিং ব্যাটিংও করেন টপ বিদেশিরা, শেষের দিকে গুরুত্বপূর্ণ সময় বোলাররা বোলিং করে থাকেন। তো আমাদের দেশিরা হয়তো অত ফ্ল্যারিশ করার সুযোগ পান। সো আমরা এখন যে অবস্থা, যেহেতু T20 ফরম্যাটটা এখন বেশ ভালোভাবেই শুরু হয়েছে, আমার মনে হয় যে ভবিষ্যতে যে আমরা 50 ওভার্স ক্রিকেটটা কম দেখবো, যেভাবে ক্রিকেট এগোচ্ছে হয়তো 50 ওভার্স ক্রিকেট কমে যাবে, টেস্ট এবং T20 বেশি হবে। সেক্ষেত্রে T20-তে আমাদের অভ্যস্ত হতেই হবে। উই ক্যানট জাস্ট সিট ব্যাক যে আমরা T20 পারি না, আমাদের এরকম পাওয়ার হিটার নেই। উই ক্যানট জাস্ট সিট ব্যাক। আমরা যদি আরও 2টি ঘরোয়া টুর্নামেন্ট করতে পারি শুধু লোকাল প্লেয়ারদের নিয়ে, যেখানে শুধু লোকাল প্লেয়াররা খেলবে ইন এ বেটার কন্ডিশন, সেটা উত্তরণের একমাত্র পথ। কারণ T20 সাচ এ গেম, এখানে আসলে প্র্যাকটিস করে স্কিল ডেভেলপ করা যায় না, এটা স্কিল ডেভেলপ করতে হবে ম্যাচ খেলে। এবং সেই ক্ষেত্রে প্রপার ম্যাচ শুধু দেশিদের নিয়ে যদি আমরা আলাদা দুটো টুর্নামেন্ট করতে পারি ভালো উইকেটে, সেখান থেকে যদি আমরা পাওয়ার হিটার তৈরি করতে পারবো, দ্যাটস দ্য অনলি ওয়ে আমার কাছে মনে হয়।